أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله आवाज দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত মসজিদের মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতে ধরে আমাদেরকে তার জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক যিনি দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি হবেন একমাত্র সুপারিশের কাণ্ডারি নবী, সে নবীর প্রতি প্রাণ উজাড় করে দিয়ে দুরূদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, গত জুমায় রমজানের প্রারম্ভিক যে আলোচনা আমরা করেছিলাম, কোন কোন কাজ করলে পরে রোজা ভাঙবে, কোন কাজ করলে সংগঠিত হলে রোজা ভাঙবে না, এই ব্যাপারেও আমরা কিছু কথা বলেছিলাম। জাকাতের আংশিক কিছু কথা আমরা তুলে ধরেছিলাম। আজকের মাহে রমজানের এই জুমায় কোরআনে কারিম থেকে সূরা আলী ইমরান 92 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাহায্য ভিক্ষা চাচ্ছি, তিনি যেন আমাকে কোরআন ও হাদিসের উপরে কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। মাহে রমজান অফুরন্ত নিয়ামতের মাস, বরকত, রহমত, নাজাত, মাগফিরাতের মাস। আমি ছোটোবেলা থেকে শুনি, অনেক হুজুরের মুখ থেকে শুনেছি যে ফসল ঘরে তোলার মাস। কৃষক যেমন সারা বছর ক্ষেত চাষ করে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রচুর পরিমাণে পরিশ্রম করে ফসল তৈরি করে, আর যখন ফসল ঘরে ওঠানোর সময় হয়ে যায়, ধান পেকে যায়, তখন যদি অলসতা করে যে না ধান পেকেছে, যাক আরও 2-4 দিন যাক, 1 সপ্তাহ পরেই যায়, 2 সপ্তাহ পরেই যায়, তাহলে ওই ফসল কি আর ঘরে উঠবে? বলেন তো। রমজান মাস হলো ফসল ঘরে তোলার মাস। সারা মাস আমরা যে পরিচর্যা করি, রমজান মাস
সবের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মাহে রমজান আমরা যদি ওই অলস কৃষকের মতন চিন্তা করি যে আরও এক সপ্তাহ যাক, এবছরও না আরও এক বছর যাক, এবছর পারলাম না আরও বা সামনে বছর বেঁচে থাকলে পারবো, এইভাবে যদি অলসতা আমরা বশ করে নেই, তাহলে কৃষক যেমন তার ফসল ঘরে তুলতে পারবে না, আমাদের জীবনের গুনাহ আমরা অলসতা করলে আল্লাহর কাছ থেকে মাপ পাইব। সুতরাং মুমিন বান্দা সবসময় চৌকুশ হয়, বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা সম্পর্কে কোরআনে কারিমের যে আয়াতটি নাজিল করেছেন, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হয়েছে এজন্য, এর কারণ কি? আয়াতটা আমার সাথে আপনারাও পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। সুবহানাল্লাহ। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন। এ রোজা ফরজ করা হয়েছে এজন্য যে এর মাহে রমজানের রোজা দ্বারা যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া কি? তাকওয়া তো ব্যাপক অর্থ, তাকওয়া তো ব্যাপক আলোচনা। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া এটা বাহ্যিকভাবে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা সবচেয়ে দামি 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 এবং প্রিয়, যার ভিতরে এই ছোট্ট শব্দ নামক তাকওয়া বেশি, সেই হলো আল্লাহর কাছে দামি বেশি। যার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া বেশি, আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। সমস্ত ক্ষেত্রে, সমস্ত মুআমালাত মুআশারাত, সামাজিক আচার আচরণে, সমস্ত বিষয়ে যখন আল্লাহকে প্রাধান্য দেবে বান্দা, আল্লাহর ভয় যখন সামনে দাঁড় করাবে, আল্লাহর কাছে ওই বান্দা বেশি প্রিয় হয়ে যাবে। তে রমজান মাস যাতে তাকওয়া অবলম্বন করতে পারি, তাকওয়ার মাস, পরহেজগারের মাস, আল্লাহর ভীতি অর্জনের মাস বলে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এই রমজান মাসে কোরআনে কারিমের এত মর্যাদা, এত সম্মান শুধুমাত্র এই কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। গত জুমায় বলেছিলাম যে কোরআন যেখানে এসেছেন, যিনি নিয়ে এসেছেন, যার কাছে দিয়েছেন, যেখানে রেখেছেন, সেখানেই ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় হাদিসটি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি রেখে চলে যাচ্ছি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর দ্বিতীয় নম্বর হলো সুন্নাতি রাসূলি, আমি রাসূলের হাদিস। যদি আমার উম্মতরা এই দুইটা জিনিস দাঁতে কামড়িয়ে আঁকড়ে ধরে রাখতে পারে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু দুর্ভাগ্য মুসলমান, আজকের আমরা সেই কোরআনের কাছেও আসি না।
রাসূলের আদর্শর কাছে আসি না, কোরআন কি বলে আমরা সেটা শোনার জন্য চেষ্টা করি না। কোরআন তো পড়তেই পারি না অনেকে। রমজান মাস অফুরন্ত সময়ের মাস, দেখবেন সময় কাটেই না, সময় কাটে না। অনেক যুবকরা আছে মোবাইলে লুডো নিয়ে বসে সময় পাস করার জন্য। মোবাইলে লুডো খেলে 4-5 জন একসাথে বসে। কই কী হচ্ছে? কই সময় পাস করছে, টাইম পাস করতেছে। কি করব এত সময়, কেমনে কাটাবো? আহা, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না বলেন? হবে। আবার যদি আপনি চিন্তা করেন মোবাইলটা হাতে আছে, উজু করেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়। বহু কারি সাহেব লাইভে এসে ভিডিওর মাধ্যমে কোরআন কিভাবে আপনি শিখবেন, 29টা হরফের উচ্চারণ সহি সহি করে পদ্ধতিতে কিভাবে আপনি শিখবেন তাও আপনাকে জানিয়ে দিচ্ছে। আপনি যে পথ অবলম্বন করবেন সেটা যেন হয় তাকওয়ার পথ, সেটা যেন হয় সওয়াবের পথ, সেই পথটা যেন হয় জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন, বলেন আমিন। রব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে জাকাতের ব্যাপারে কথা বলেছেন। জাকাতের খাত নির্ধারণ করে দিয়েছেন। গত জমায় আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে অনেকের? আছে ইনশাল্লাহ। তারপরও আজকের আবার জানিয়ে দিই, জাকাতের খাত এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, দুনিয়ার কেউ নির্ধারণ করে দেয় না। কোথায় জাকাতের পয়সা, জাকাতের অর্থ দিবে? সম্পদ থাকা ভালো, সম্পদ থাকা ভালো, কিন্তু সম্পদকে সঠিকভাবে বন্টন করা যদি না হয়, এই সম্পদ আবার আপনার জন্য বিপজ্জনক। কথা বলেন ঠিক কিনা? সম্পদ থাকা ভালো, কিন্তু এর সঠিকভাবে বন্টন আপনাকে করতে হবে, না হলে আপনার এই সম্পদ আপনার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা তো এখন সম্পদের যে মায়া মহব্বতে পড়ে আছি, জাকাতের কথা শুনলেই তো অনেকের গা চুলকায় যে কত টাকা না জানি জাকাত সম্পদ থেকে বের হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা দেওয়া হয়েছে তোমাদের জন্য, ফরজ করা হয়েছে এই জন্য যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় অবলম্বন করতে পারো। আরে ভাই, জাকাতের যে অর্থ এটা তো আপনার না। ধনীর সম্পদ যেটা জাকাত, জাকাত কি সবার উপরে ফরজ? বলেন, সবার উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ? দেন নাই। কার উপরে দিয়েছেন? যার নিসাব পরিমাণ মাল আছে তার উপরে জাকাত ফরজ করে দিয়েছেন। এবং ওই জাকাতের অর্থ এটা ধনীদের পক্ষ থেকে গরিবের হক, ধনীদের পক্ষ থেকে গরিবের হক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমরা তো এই সম্পদ ছাড়তে চাই না। মহাব্বত, মায়া মহাব্বত আমাদেরকে আখিরাতকে নষ্ট করে বসছে, আখিরাত বরবাদ করে দিচ্ছে আমাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে বাহরাইনের গভর্নর করে পাঠালেন। কোথায়? বাহরাইনের গভর্নর নিযুক্ত করে পাঠালেন। আলা ইবনে জাররামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোন কোন কিতাবে আসছে ওই সাহাবীর নাম আলা ইবনে হাজরামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনের গভর্নর করে পাঠালেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনে। এবং বাহরাইনের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি ছিলেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজিয়ার জন্য পাঠালেন, জিজিয়ার কর আদায় করার জন্য। হযরত আবু উবাইদা
ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বাহরাইনে এবং প্রচুর পরিমাণ অর্থ সম্পদ সেখান থেকে নিয়ে আসলেন, সংগ্রহ করে মদিনায় আসলেন। এই খবর মদিনার সাহাবীরা জানতে পেরেছেন যে বাহরাইন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে জিজিয়ার কর আদায় করে প্রচুর সম্পদ নিয়ে আসছে। রাতেই ঘোষণা হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। সাহাবীরা ফজরের নামাজে সবাই অংশগ্রহণ করলেন। নবীজি সালাম ফিরালেন। সালাম ফেরানোর পরে সাহাবীরা চতুর্দিক থেকে জড়ো হয়ে নবীজির কাছে এসে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, উবাদা ইবনে জাররাহ বাহরাইন থেকে যেই জিজিয়ার কর সম্পদ আদায় করে নিয়ে আসছে, তোমরা এই ঘোষণা শুনে কি আসছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই ধরতে পেরেছেন, আমরা এই খবর পেয়েছি জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজিয়ার কর বাহরাইন থেকে নিয়ে এসেছেন। এই খবর শুনে আমরা এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমি দারিদ্রতার ভয় তোমাদেরকে পাই না, তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না। আমি তোমাদের জন্য ভয় করি ওই আমার উম্মতের আগের উম্মতরা দুনিয়ার জন্য যেমনি পাগল হয়েছিল, দুনিয়া কামাইয়ের জন্য যেমন পাগল পারা হয়েছিল, আমি সেই সম্পদের ভয় করি যে ওই সম্পদ আহরণের জন্য তারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে পরকালকে তারা বরবাদ করতে বসেছিল। আমি এই ভয় করি তোমাদের জন্য। যেমনিভাবে ওই উম্মতরা দুনিয়া কামাই করার জন্য জড় সড় হয়ে প্রতিযোগিতা করত, তারা দুনিয়াকে কামাই করার জন্য, ও আমার সাহাবীরা, আমি দেখতে পেলাম যে আজকের তোমরা সেই সম্পদ বন্টন নেওয়ার জন্য তোমরাও যেমন প্রতিযোগিতা শুরু করেছ, তোমরা প্রতিযোগিতা করছ। আজ দুনিয়ার মানুষ হারামকে হারাম জানে না, হারাম মনে করে না, জানার পরেও তারা হারাম মনে করছে না। কিভাবে ও সম্পদ উপার্জন করা যায়, এই যে একটা নেশায় পড়ে গিয়েছে, একটা পাগল পাড়া হয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। একটা প্লট আছে, একটা হবে না, আরও একটা লাগবে, দুইটা হলো, দুইটা হয়েছে, যদি আরও দুইটা হয় খারাপ কি? নেশা বাড়তেছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন। আবু সাহেব, সাউন্ড তো কমে যেতেছে আস্তে আস্তে। এই যে পাগল পাড়া দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য, অর্জনের জন্য প্রতিযোগিতা একজন আরেকজনের থেকে আমরা করা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যেই জিনিসটাকে সবচেয়ে বেশি পছন্দ করো সেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দাও, সেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করো। কিন্তু সম্পদ তো আমাদের বড় মহব্বতের জিনিস, আমরা দুইটা আঁকড়ে ধরে রাখতে চাই, আমরা দিতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা শোনেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন। যখন আয়াতে কারিমাত নাজিল হলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমাদের সবচেয়ে মহব্বতের বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও।
আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সম্পদের ভিতরে একটি বাগান ছিল, খেজুরের বাগান, বড় মহব্বতের বাগান ছিল, সৌন্দর্যমণ্ডিত বাগানটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাগানেও সব প্রায় সময় বেড়াতে যেতেন, ঝর্ণাও ছিল বাগানের ভিতরে। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর জন্য আমার সবচেয়ে প্রিয় বাগানটি আল্লাহ রাস্তায় আমি সদকা করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তলহাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার সবচেয়ে মহব্বতের বাগান তো এটাই, তুমি এটা কেন আল্লাহ রাস্তায় দিলে? তুমি কেন, তোমার তো আরো অনেক সম্পদ ছিল, তাও তো তুমি দিতে পারতে, তোমার সবচেয়ে মহব্বতের বাগানটা কেন দিলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন কোরআনের আয়াত আমি শুনেছিলাম, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে মহব্বতের বস্তু আল্লাহ রাস্তায় দান করতে, সদকা করতে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এই বাগানটি আমার সবচেয়ে প্রিয় থাকা সত্ত্বেও আল্লাহ রাস্তায় আমি এটা সদকা করে দিলাম। আপনার যা মনে চায় আপনি তাই করেন, আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সাহাবী শোনো, আল্লাহ রাস্তায় যেহেতু বাগানটা তুমি ওয়াকফ করে দিছ, আমি তোমাকে বলি, তোমার নিকটত্ব আত্মীয় স্বজন যারা আছে তাদের ভিতরে তুমি এই বাগান ওয়াকফ করে দাও। তোমার নিকটাত্মীয় যারা আছে, হযরত আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই আপনজনদেরকে ডাক দিয়ে সদকাকৃত বাগান, সম্পূর্ণ বাগানটি তাদের নামে ওয়াকফ করে দিয়েছেন। আমার ভাইরা, আজকের সেই সম্পদের মোহ আমরা আমাদের হাতের থেকে ছাড়তে চাই না। সম্পদের মালিককে, আওয়াজ দিয়ে বলেন মালিককে। সম্পদ দেওয়ার মালিক যেমন আল্লাহ, আবার সম্পদ নেওয়ার মালিককে। দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ আপনার সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন। যদি এই সম্পদের সুষম বন্টন যদি আপনি না করেন, আপনার কাছে চিরদিন থাকবে। আওয়াজ দিয়ে বলেন থাকবে। এজন্য যাকাতের খাত আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আমার সাথে আপনারা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যাকাতের খাত আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছেন কয়টা? 5টা? আরে না, 8টা। আমার তো এক হাত বন্ধ, 8টা কীভাবে দেখাবো? 5 হাতে দেখা, 5 আঙ্গুল দেখালাম। কয় হাত? কয়টা খাত? 8টা খাত। যে 8টা খাতের জাকাতের আপনার অর্থ আপনি দিতে পারবেন। এখন জাকাত কিভাবে আপনার উপরে ফরজ হবে? নিসাব পরিমাণ মাল যদি আপনার মালিকানায় 1 বছর অতিবাহিত হয়, শতকরা 2.5 টাকা, লাখে 2,500 হারে আপনি আল্লাহর রাস্তায় সেটা জাকাত দিবেন। এখন কোথায় দিবেন সেই খাতগুলো আল্লাহ এখানে বলছেন। গত জুমায় কোন কোন জিনিসের উপরে জাকাত কেমন হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকের শুধু এই জাকাত আমরা কোন কোন খাতে দিব আমরা সেটা শুনি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সাহেব কত বাজে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা।
এক নম্বরে হলো সাদাকা দিবেন, জাকাতের অর্থ দিবেন কাদেরকে? ফকিরকে। কাদের? ফকিরকে দিবে। ওয়াল মাসাকিন, দুই নম্বর হলো মিসকিন যারা আছে। আমরা তো দেখেন অনেক সময় ফকিরদের সাথে দুর্ব্যবহার করি, অনেকে আছে অনেক ফকিরদের সাথে দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ, সে প্রকৃত ফকির হোক আর অভাবের তাড়নায় হোক আর স্বভাবে হোক, ওর জায়গায় কি আমি যাইতে পারবো? আপনি যাইতে পারবেন? বলেন। তা আল্লাহ তাআলা তো তার থেকে আপনাকে আমাকে ভালো রেখেছেন, বলে আলহামদুলিল্লাহ। অন্তত এই জায়গাটুকুর কথা চিন্তা করে ওই ফকির মিসকিন ওদের সাথে আমরা দুর্ব্যবহার করব না। আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেছেন, ইয়াতিমের গলা ধাক্কা দিও না, মিসকিনদেরকে ধমক দিও না। কড়া হুঁশিয়ার আল্লাহ। তাহলে এক নম্বরে আমরা জানতে পারলাম ফকিরদেরকে জাকাতের অর্থ আমরা দিব, মিসকিনদেরকে দিব। ওয়াল আমিলিন আলাইহা, যারা জাকাতের অর্থ সংগ্রহ করে সরকারিভাবে তাদের বেতন এই জাকাতের ফান্ড থেকে দেওয়া হবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, যার মন আকৃষ্ট করার জন্য ইসলামের প্রতি তাকে জাকাত দেওয়া যাবে। এই ব্যাপারে একটা প্রত্যেকটার ব্যাখ্যা আছে, যেহেতু জুমা মসজিদ, সব ব্যাখ্যা বিস্তারিত বলতে গেলে লং টাইম সময়ের প্রয়োজন। তো আপনারা এতটুকু আমরা বোঝার চেষ্টা করি, যদি কোনো বিধর্মীকেও ইসলামের জন্য আকৃষ্ট করা হয় তাকেও জাকাত দেওয়া যাবে। একজন মুসলমান ভাই, সে নামাজ পড়ে না, দিন আনে দিন খায়, ওকেও যদি ইসলামের জন্য আকৃষ্ট করে ইসলামের উপরে তুলে দেওয়া যায়, যে না, ওকে টাকা পয়সা দিলে অন্তত আমার কথা শুনবে, আল্লাহর রাস্তায় আসবে, ওকেও আকৃষ্ট করার জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। ওয়াফির রিকাব, দাসী মুক্ত করা। ওয়াল গরিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাতের অর্থ দেওয়া যাবে। অবনি সাবিল, এবং শেষে হলো যারা মুসাফির, সম্পদ আছে তার নিজের জায়গায়, কিন্তু এমন জায়গায় এসেছে তার কাছে কিচ্ছু নাই, সম্বলহীন হয়ে গেছে, তাকে জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ফারিদাতাম মিনাল্লাহ, এটাই হলো আল্লাহর ফরজ বিধান। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আমরা আল্লাহর কোনো ফরজ বিধানকে অস্বীকার করতে পারবো না। জাকাত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। জাকাত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। ফরজ কোনো বিধান আপনি যদি অস্বীকার করেন, না মানতেছেন, সেটা আপনার অপারগতা, আপনার অযোগ্যতা, আপনার দুর্বলতা। কিন্তু অস্বীকার করলে আপনি আর মুসলমানিত্ব থাকবেন না, আপনার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের ব্যাপারে উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছেন, সাহাবীদেরকে কঠোর তাকিদ দিয়েছেন। আজকের যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকতো আমাদের দেশে এরকম হাহাকার দুরবস্থা বিরাজ করতো না। কথা বলেন ঠিক কি না? কোরআন মানবতার সব সৌন্দর্য, সব দিক নির্দেশনা কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিন্তু সেই কোরআনের কাছে না যে আমরা বারবার কোরআন থেকে দূরে যাচ্ছি আর হোঁচট খাচ্ছি। যত কোরআন থেকে দূরে যাচ্ছি তত আমরা হোঁচট খাচ্ছি। আমার ভাইরা, কোরআনের কোনো আইন এই দেশে বাস্তবায়িত নাই। আছে? তা আমরা সবাই মুসলমান, আমরা মসজিদে নামাজ পড়তে আসলে জুমার দিন আমরা জায়গা পাই না। সারা মসজিদ ঢাকার শহরে এই জুমার দিন নিচতলা, দ্বিতীয় তলা, এরকম তালার পর তালা মানুষ ভরে, শেষ পর্যন্ত রাস্তাঘাট আশেপাশে জায়গা আর খালি থাকে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই না অন্তর থেকে। কথা বলেন। আজকের যদি কোরআনের আইন বাস্তবায়ন হোক,
কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাইতাম। তাহলে সিলেট এমসি কলেজে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ হতো না। আজকের যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো, তাহলে আসিয়ার মতন বোনকে ধর্ষিত হয়ে নির্যাতিত হয়ে দেশ থেকে মৃত্যুবরণ করতে হতো না। কথা বলে ঠিক কিনা? আজকের কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু চুরি করার একটা আইন বাস্তবায়ন হোক, যে চুরি করলে তার হাত কাটা হবে, কোরআনের আইন দিয়ে তার হাত কর্তন করা হবে, চুরি করতে আর সাহস পাবে। কিন্তু আমরা মুসলমান, নামাজ পড়ি, মুসলমান, ইসলামের কথা বলি, কোরআনের আইন পার্লামেন্টে চালু হোক, এটা আমরা চাই না। আমরা কি মুসলমান না মুনাফিক? বলেন, মুসলমান না মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সাবধান মুসলমান, মুনাফিক কিন্তু হিন্দুদের ভিতরে নাই, বৌদ্ধ খ্রিস্টানদের ভিতরে নাই, নাসারাদের ভিতরে নাই। মুনাফিক হলো নামধারী মুসলমানদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে আমাদের সবাই। আল্লাহর কোরআনের কথা বলবো বুক ফুলায়ে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এটা আমরা মুখেও বলতে পারবো না, কাজেও পারবো না, তা পারবো কি আমরা? কথা বলেন। আজকের একের পর এক ধর্ষণ হচ্ছে, আর কত মা বোনেদের এইভাবে নির্যাতিত হবে তারা? কোথায় তাদের নিরাপত্তা? কেউ তো দিতে পারতেছে না, কোরআন পারবে একমাত্র। এরকম যে ধর্ষক ধর্ষণকে জনসম্মুখে নিয়ে আসুক, তাকে কোরআনের আইন অনুযায়ী তার বিচার ফয়সালা হোক। ধর্ষণ দেখে চিরতরে বিদায় নেবে দেশ থেকে, চিরতরে বিদায় নিতে বাধ্য হবে। আমরা জানতে পেরেছি উপদেষ্টা মণ্ডলীরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী রবিবারের ভিতরে তারা জরুরি বৈঠকের মাধ্যমে জরুরি আইন সংশোধন করবে। ট্রাইব্যুনালের আইন সংশোধন করে দ্রুত তারা বিচার সম্পন্ন করবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বর্তমান সরকারকে যদি দ্রুত এই ধর্ষণকারীদের বিচার কার্যকর না হয়, আবার সারা দেশ উত্তাল তামারাল জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণকারীদের চিরতরে দেশ থেকে শাস্তি দিয়ে কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের কোরআনের বিধান না থাকার কারণে এই নরপিশেষগুলা, শয়তানগুলা, মানুষ রূপে পশুগুলা একের পর এক কিভাবে সম্ভব? একটা 8 বছরের মেয়েকে কত নির্যাতন করে, শুধু ধর্ষণে করে না, হত্যার জন্য পরিকল্পিতভাবে তার উপরে যে নির্যাতন করেছে, আল্লাহ, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে এগুলো চিন্তা করলে। মানুষ পারে কিভাবে এগুলা? মানুষ পারে কিভাবে? এ রমজান মাস তাকওয়া অবলম্বনের মাস, তাকওয়া অর্জনের মাস, আল্লাহর ভীতি অর্জনের মাস। আমার ভাইরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমাদের মা বোন সবাই আছে। এই ধরনের চিন্তা চেতনা, এই ধরনের জঘন্য অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জাতি, আমরা কলঙ্কিত জাতি। আর কত মা বোনের নির্যাতন দেখবো এভাবে? আমরা অন্তত তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ, এই দেশে যেন কোরআনের শাসন বাস্তবায়ন হয়। কোরআনের শাসন বাস্তবায়ন হলে এই দেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ যত আছে সমস্ত দলের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, যত ধর্মের মানুষ আছে, সবাই শান্তিতে বসবাস করবে, সবাই শান্তিতে থাকবে। তখন ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে। কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না, জোর করে কারোর সম্পদ লুণ্ঠন করতে পারবে না। কোরআন বাস্তবায়ন হলে, কোরআনের শাসন বিধান চালু হলে সব মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা কি চাই না এটা? চাই না এটা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।
আমার ভাইরা, এই জন্য সম্পদের মোহ যেন আমাদেরকে পাগল করে না ফেলায়।